পাকা আম, ঘন দুধ আর তার সাথে শুভ্র সাদা সাবুদানার হাসি, সবার যুগলবন্দিতে তৈরি এই মজার রেসিপি পাকা আমের পায়েস। প্রচন্ড গরমে কলিজা ঠান্ডা করতে এই ম্যাঙ্গো ডেজার্ট রেসিপির বিকল্প আর কিছুই নেই। ঘরে থাকা সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টসে তৈরি স্বাস্থ্যকর, পুষ্টিকর, গরমের চরম আরাম এই দুর্দান্ত পাকা আম দিয়ে ব্যতিক্রমী রেসিপিটি না বানালে অনেক কিছুই মিস করে ফেলবেন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফেদুস রহমান স্বাগত জানাচ্ছি সবাইকে দি ফ্রেশ ফ্লেভারের রসইঘর থেকে আজকের নয়া এপিসোডে। এই গরমে শুধু দুইটি জিনিসই ঠান্ডা, এক ফ্রিজের ঠান্ডা পানি আর আমার পাকা আমের পায়েস। আপনি যদি আমের ভক্ত হন তাহলে এই রেসিপিটি আপনার জন্য প্রেমপত্র, তাই দ্রুত এর প্রেমে পড়ে যান। এই রেসিপি বানানো এতই সহজ আর এতই মজাদার যে এই রেসিপিটি বানাতে বানাতে আমি নিজেও এর প্রেমে পড়ে গিয়েছি। এটা শুধু রেসিপি না রে ভাই, এটা গরমের উপরে মিষ্টি প্রতিশোধ। তাহলে আর দেরি কেন, এই ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক, কমেন্ট, শেয়ার করে যান। নতুন বন্ধু হবার জন্য সাবস্ক্রাইব বাটনটি অন করে দিয়েছি, এখনই বন্ধু হয়ে যান। আর ফেসবুক থেকে দেখে থাকলে জাস্ট ফলো মি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। বিসমিল্লাহ বলে শুরু করলাম আর হাতে নিয়ে নিলাম ক্রিস্টাল ক্লিয়ার একটি কাচের বোল। আপনাদের বাড়িতে যার যা আছে তাই নেবেন। কি ভাবছেন মুক্তার দানা? আরে না, এটা সাবুদানা। হাফ কাপ পরিমাণ নিলাম। আপনাদের পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবেন। যদিও দেখে মনে হয় সাবুদানাগুলো অনেক পরিষ্কার, কিন্তু না, একে পরিষ্কার করার জন্য জল দিয়ে ধুয়ে নিতে হবে। সাবুদানা ধোয়ার ক্ষেত্রে একটি টিপস শেয়ার করি। খুব আলতো হাতের ছোঁয়ায় এই সাবুদানা পরিষ্কার করতে হবে, যাতে করে ধোয়ার সময় এর স্ক্র্যাচ বের হয়ে না যায়। এবার ঠান্ডা জল দিয়ে ধোয়ার পর পানি ঝরিয়ে নিলাম। এবার 1 কাপ পরিমাণ গরম জল সাবুদানার উপরে ঢেলে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে করে সাবুদানাগুলো যখন রান্না করব খুব দ্রুত হয়ে যাবে। এবার মেইন ইনগ্রেডিয়েন্টস আম কাটার পালা। এই রেসিপিটি বানাতে আমার লাগবে একটি আধা পাকা আধা কাঁচা আম, আর লাগবে একটি পুরো টসটসে রসে ভরা পাকা আম। আর কেন এই দুই রকমের ভিন্ন ভিন্ন আম নিয়েছি তাও জানাবো, তবে একটু পরে। প্রথমে কেটে নিচ্ছি আধা পাকা আধা কাঁচা আম। আপনারা যে যার মতো করে আম কিউব করে কেটে নেবেন। আমি আমার ফেভারিট স্টাইলে আম কেটে নিচ্ছি। আচ্ছা, আপনারা কি আমের হাসি দেখেছেন? না দেখে থাকলে দেখুন, এই হচ্ছে আমের মিষ্টি হাসি। কি দারুণ না? আমের হাসিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন তো আমাকে। আর তার সাথে জানান আপনারা কে কোন আম খেতে পছন্দ করেন। আমি একটি আধা পাকা আধা কাঁচা আমকে এই রকম কিউব করে কেটে নিয়েছি। এবার আসুন পাকা আমের জীবন সাঙ্গ করার ব্যবস্থা করি। এই রকম টসটসে একটি পাকা আম নিয়ে এর চামড়া তুলে স্লাইস করে কেটে নিলাম। আপনাদেরও যে আমার মতো করেই কাটতে হবে এমনটা নয়। আম বেশি পাকা হলে জাস্ট হাত দিয়ে চামড়া তুলে পিউরি বের করে নেবেন, কেমন? এবার এই পাকা আমের স্লাইসগুলো ব্লেন্ডার জারে ঢেলে একটি ঘন আমের পিউরি বানাবো। ঠিক এই রকম একটি আমের পাল্প তৈরি করে নেব। খেয়াল রাখবেন এই পাল্পটি যখন বানাবেন তখন কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, ঠিক আছে? এবার পাকা আমের পাল্পগুলো একটি পরিষ্কার বাটিতে ঢেলে আলাদা করে রেখে দেব। চলুন এবার রসুই ঘরের দিকে যাই। চুলোতে একটি প্যান বসিয়ে হাফ লিটার দুধ ঢেলে নিলাম। আমি আমার এই ভিডিওতে এই রেসিপি তৈরি সকল খুঁটিনাটি শেয়ার করেছি, যাতে করে আপনাদের এটি তৈরি করতে কোনো প্রকার প্রবলেম না হয়। চুলোর ভলিউম হাইতে রেখে দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধে এরকম বলক চলে আসলে চুলোর আঁচ কমিয়ে এই দুধকে আমি ঘন করে নেব। আর এই দুধ ঘন করার সময় মাঝে মাঝে একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে দেব, যাতে করে দুধ তলানিতে লেগে না যায়। দুধ আস্তে আস্তে ঘন হোক, আর এই ফাঁকে আসুন দেখে আসি আমার গরম জলে ভিজিয়ে রাখা সাবুদানাগুলোর কি অবস্থায় আছে। ঘোমটা তুলে দেখলাম শুভ্র সাদা সাবুদানা গরম জলে থেকে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, আর এর জল অনেকটাই টেনে নিয়েছে। বাকি যে জল আছে তা একটি স্ট্রেনার দিয়ে ছেঁকে ঝরিয়ে নেব। দুধের উপরে বড় রকম একটি সর পড়েছে এবং দুধ অনেকটাই শুকিয়ে ঘন হয়ে এসছে। এই পর্যায়ে স্বাদমতো চিনি দিয়ে দেবেন। আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি। মিষ্টির পরিমাণ নির্ভর করে আপনার আম কতটা মিষ্টি তার উপর।
সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন। কেমন? এবার চিনি গলে দুধের সাথে মিশে যাবে, আর সেই পর্যন্ত একটু নেড়েচেড়ে অপেক্ষা করব। আমার দুধ প্রায় ঘন হয়ে এসছে। এবার অল্প অল্প করে সাবুদানা এই গরম দুধে দিয়ে দেব আর আস্তে আস্তে মেশাতে থাকবো। এই ক্ষেত্রে আরেকটি টিপস শেয়ার করি। সাবুদানা সবগুলো একসাথে দুধে না দিয়ে অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। যদি একসাথে সমস্ত সাবুদানাগুলো দুধে দিয়ে দেই তাহলে দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এই কাজটি ভুলেও করা যাবে না। দুধের সাথে সাবুদানা মেশাতে মেশাতে আসুন তো জেনে আসি আমার আগের ভিডিওতে কারা কারা ভালোবাসা জানিয়েছেন। সুইটি দাস লিখেছেন খুবই মজার রেসিপি, খুব খুব ভালো লাগলো। সিল্কি হোম কিচেন লিখেছেন সত্যি দারুণ। ভিনিতা কুমার লিখেছেন খুব ভালো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা লিখুন মন খুলে, আমি পড়ব দিল খুলে। সাবুদানাগুলো দেওয়া হয়ে গেলে 2 থেকে 3 মিনিট একটু মিডিয়াম আঁচে রান্না করব, আর এই সময়ের মধ্যে সাবুদানাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন একটি বাটিতে দুধ আর সাবুদানার মিশ্রণটি নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা হবার পর এই মিশ্রণটি আরও একটু ঘন হবে, উপরে হালকা হলুদ রঙের সর পড়বে। এই উপকরণগুলো ভালো করে আরও একটু মিশিয়ে নেব। সাবুদানাগুলো সেদ্ধ হবার পর অনেকটাই এমন ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? ওই যে পাকা আমের পিউরি বানিয়ে রেখেছিলাম, ওই পিউরিগুলো এবার সাবুদানা আর দুধের মিশ্রণে দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নিব। এখন কাঁচা পাকা আমের কিউব করে কেটে নেওয়া টুকরোগুলো চারদিকে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সুবহানাল্লাহ, দেখুন কত সুন্দর কালার এসছে আর দেখতেও কতটা লোভনীয় লাগছে। আমি এই আম পায়েসের কনসিস্টেন্সিটা এইরকম পছন্দ করি, কিন্তু আপনারা চাইলে আরও একটু ঘন করেও তৈরি করতে পারেন। এবার কুচি কুচি করে কেটে নেওয়া কাজু বাদাম এবং কাঠবাদাম উপরে ছিটিয়ে দেব। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। কাঁচা পাকা আমের টুকরোর সাথে বাদামের দানাগুলোতে যখন কামড় বসবে তখন যে ফ্লেভার বের হবে, সেটা বলে বা দেখিয়ে কোনোভাবেই বোঝানো যাবে না। তাহলে আর দেরি কেন, আম ফুরিয়ে যাবার আগেই তৈরি করে নিন আপনার পরিবারের জন্য এই মজাদার আমের পায়েস। কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।